নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজকে কোনো ক্লাসের ভিডিও ব্ল্যাকবোর্ডে আমি দেব না। তোমাদেরকে যে কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য বর্তমানের দিনে যে লেসন প্ল্যান বানানো একটা এনইপিতে চালু হয়েছে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি একটা লেসন প্ল্যানের ডেমো তোমাদের জন্য বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা পুরো প্রক্রিয়াটা তোমাদেরকে বলবো। দেখো, এটা একটা লেসন প্ল্যান বানিয়েছি ক্লাস 11-এর। এটা জিওগ্রাফি সাবজেক্টের ওপরে, আর এর টপিকটা ছিল ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, মানে ভারতের যতগুলো ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করার একটা লেসন প্ল্যান। তো আমি একটা এরকম পিচবোর্ড নিয়ে নিয়েছি, যেগুলো লেসন প্ল্যান বানানোর জন্য পাঠানোর মানে আছে, দোকানে কিনতে পাওয়া যায়। তার ওপরে একটা হোয়াইট কভার দিয়ে এরকম সুন্দর সামনেটা ডিজাইন করেছি। তো অবশ্যই যে স্কুলে তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেই স্কুলের নাম অবশ্যই তোমরা কিন্তু এখানে মেনশন করবে। আমি যেহেতু পার্টিকুলার কোনো স্কুলের জন্য বানাইনি, তার নাম কিন্তু মেনশন করিনি। এবার দেখো, এই রকম বড় বড় যে পেজগুলো পাওয়া যায় রুলবালা, এটার জন্য তোমরা কিন্তু নিতে পারো, কারণ এটা লুকিংটা খুব সুন্দর আসে। এবার অনেক ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লিখেছি লেসন প্ল্যান নাম্বার 1। বাঁদিকে দেখো রয়েছে ডেট, সাবজেক্ট, টপিক আর সাব টপিক। ডেট তোমরা যে দিনে ইন্টারভিউ দিতে যাবে সেই দিনের ডেট অবশ্যই মেনশন করবে। সাবজেক্ট আমার জিওগ্রাফি, পুরো যে লেসন প্ল্যানটা আমি ইংরেজিতে লিখেছি, ঠিক আছে? তো এটা কিন্তু ইংলিশ মিডিয়ামে পাবলিক স্কুলের জন্য খুবই দরকার। এখানে টপিকে দেখো, টপিকে রয়েছে স্ট্রাকচার অফ ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। এটা হলো চ্যাপ্টারটার নেম, মানে জিওগ্রাফির ক্লাস 11-এর বইয়ে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হলো এইটা। টপিকে আমি চ্যাপ্টার নামটা দিয়েছি, আর সাব টপিকে ওই চ্যাপ্টারের মধ্যে যতটুকু অংশ আমি ব্যাখ্যা করেছি সেটা দেওয়া রয়েছে। সেটা কি? ফিজিওগ্রাফিক ডিভিশন। এবার ডান সাইডে দেখো আমি দিয়েছি ক্লাস কি 11। পিরিয়ডস, এখানে কোন পিরিয়ডে ক্লাসটা হচ্ছে, ক্লাস নেওয়া হবে সেটা লিখতে পারো। ডিউরেশন মোটামুটি 35 to 45 মিনিটস সেটা হবে। এবার দেখো জেনারেল এমস একটা তোমাদেরকে দিতে হবে, মানে স্টুডেন্টসের কি একটা, মানে আমি যে লেসন প্ল্যানটা বানাচ্ছি কি উদ্দেশ্যে বানাচ্ছি সেটা এখানে লেখা থাকবে। তারপরে রয়েছে নলেজ, মানে এই লেসন প্ল্যানটা থেকে স্টুডেন্টরা কী জ্ঞান অর্জন করতে পারবে। তারপরে পয়েন্ট দেখো কম্প্রিহেন্সিভ, এখানে কোনো জিনিসকে এক্সপ্লেন করার কতটা ক্ষমতা স্টুডেন্টদের মধ্যে তৈরি হবে এই লেসন প্ল্যানটা থেকে। এটা কিন্তু কোনো জায়গায় পড়াতে গেলে তার আগে কোনো পাবলিক স্কুল বলো বা যে কোনো স্কুলেরই এটা নিয়ম যে লেসন প্ল্যান বানিয়ে যদি পড়াশোনা করানো যায়, স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই সেটা অনেকটাই এফেক্টিভ হবে এবং টিচারের কাছে একটা সুন্দর প্ল্যান থাকবে। এবার দেখো অ্যাপ্লিকেশনে কি স্টুডেন্টদের জ্ঞান বাড়বে, তারপর স্টুডেন্টরা নতুন ইনফরমেশন এর সাথে যোগ করতে পারবে। এই বিষয়গুলো অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক দিকে কিন্তু চলে যায়। পয়েন্টগুলো তোমরা অবশ্যই আন্ডারলাইন করো যে পয়েন্টগুলো রয়েছে। এবারে মেটেরিয়াল ইউজ, চার্ট, ম্যাপ, চক, ডাস্টার, পয়েন্টার, মানে যে মেটেরিয়ালস তুমি এই পুরো লেসন প্ল্যানটাকে সাকসেসফুল করতে ব্যবহার করবে সেই সমস্ত কিছু কিন্তু এই মেটেরিয়াল এডসের মধ্যে চলে যাবে। এবার দেখো নেক্সট পেজে আমি যদি চলে আসি, এখানে হচ্ছে প্রিভিয়াস নলেজ। আমাদের সবসময় বলা হয়ে থাকে টিচারদেরকে যে প্রিভিয়াস নলেজ বাচ্চাদের কতটা আছে সেটা আগে যাচ করে নিতে, তারই সাপেক্ষে নতুন টপিক শুরু করতে। তো সেই নিয়ে প্রিভিয়াস নলেজের অবশ্যই একটা ধারণা টিচারের কাছে থাকতে হবে এবং টিচারকে সেই অনুযায়ী স্টুডেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে যে স্টুডেন্ট আগে কতটা জেনে এসছে, তার সাথে একটা ইন্টিগ্রেটেড ম্যানারে কিন্তু শেখাতে হবে। এরপরে দেখো যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কোশ্চেন, পিউপিল টিচার্স অ্যাক্টিভিটি, মানে টিচার্স কী কোশ্চেন স্টুডেন্টদের জন্য থ্রো করবে আর স্টুডেন্টরা তার রেসপন্সে কী দেবে, এটা সুন্দর করে আমি কি করেছি একটা ছকের আকারে দিয়েছি। এবার দেখো স্টেটমেন্টস অফ এম, পুরো যে প্রসেসটার তার মূল উদ্দেশ্যর মধ্যে কোন টপিকটার উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। এটা হলো স্টেটমেন্টস অফ এমস। এবার দেখো মেন জায়গায় আমরা কিন্তু চলে যাচ্ছি। এই হেডিংটা ভালো করে লক্ষ্য করো, এপাশে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর টপিক, পিউপিল টিচার অ্যাক্টিভিটি, স্টুডেন্ট রেসপন্স, টিচিং মেথড, ম্যাটেরিয়াল এডস অ্যান্ড ব্যাকবোর্ড ওয়ার্ক।
পুরো প্রসেসটা তোমাদেরকে আমি একবার একটু দূরে নিয়ে যেয়ে দেখাচ্ছি। 1 নাম্বার সিরিয়াল আমি কি দিয়েছি, ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া। তারপর ইন্ডিয়ার ফিজিক্যাল ডিভিশন স্টার্ট করেছি। প্রথমে একটু ইন্ডিয়ার নিয়ে বেসিক কিছু বলেছি, তারপর থেকে এটা স্টার্ট করেছি। কি মেথড, স্টুডেন্টরা আমি যে কোশ্চেনগুলো করেছি তার বদলে কি কিছু বলেছে না কিছু বলেনি, চুপচাপ ছিল না কেয়ারফুলি শুনছিল, সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু তোমরা এখানে দেবে। তারপর দেখো টিচিংয়ের জন্য আমি কি মেথড ইউজ করেছি। সবার থেকে গুরুত্বপূর্ণ যে টিচিং মেটেরিয়াল তুমি ব্যবহার করো তার একটা স্ন্যাপশট যদি এখানে দিতে পারো খুবই ভালো। আর যেটা খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক। ব্ল্যাক যে A4 পেপারগুলো পাওয়া যায় তার উপরে সিলভার কালারের যে গ্লাইটার পেনগুলো হয় সেই পেনগুলো দিয়ে লেখাটা লিখবে, কারণ না হলে ব্ল্যাকের উপর লেখাটা কিন্তু ফুটে উঠবে না। এবার সেই একই প্রসেসের কন্টিনিউ এখানে ফিজিক্যাল ডিভিশন, যেহেতু আমরা জানি ইন্ডিয়ার 6টা বেসিক ফিজিক্যাল ডিভিশন রয়েছে সেইগুলো নিয়ে ব্যাখ্যা করেছি। এখানে 2 নাম্বার পয়েন্টটা দিয়েছি। কিছু কিছু কোশ্চেন তোমাকে কিন্তু অবশ্যই থ্রো করতে হবে স্টুডেন্টসের দিকে। সমস্ত প্রসিডিওরটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি যেভাবে ব্ল্যাকবোর্ডে প্রেজেন্টেশন করব বলে ভেবেছি তারই একটা ছোট্ট ছবি, যেটা ব্ল্যাকবোর্ডে ড্রয়িং করতে হবে তোমায়, সেটা এখানে কিন্তু ইনক্লুড করা যাবে। এবার এই ফিজিক্যাল ডিভিশনের 3 নাম্বার 4 নাম্বার সমস্ত বিষয়গুলো এগুলো তোমরা নিজেদের মতো করে ইনক্লুড করো। এটা আমি আমার মতো করে দিয়েছি, চাইলে তোমরা এটাকে কপি করতে পারো, তাতে কিছু অসুবিধার মধ্যে নেই। এইভাবে পুরো প্রসিডিওরটা 5, এই গেল 6 নাম্বার। 6টা পয়েন্ট আমি সুন্দরভাবে এক্সপ্লেনেশন করেছি, তার সাথে সাথে ব্ল্যাকবোর্ড ওয়ার্কও দিয়েছি। যেগুলো মেন ইম্পর্ট্যান্ট ফিচার সেগুলো অবশ্যই কিন্তু ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করতে হবে। জিওগ্রাফি এমনই একটা সাবজেক্ট যেখানে ওয়ার্ক বা পিকচার ড্র খুব ইম্পর্ট্যান্ট। এবার সব শেষে দেখো এসছি কম্প্রিহেন্সিভ কোশ্চেন, মানে পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে যাবার পর আমি স্টুডেন্টদেরকে কিছু কোশ্চেন করব। এই কোশ্চেনগুলো ওদেরকে আমি ধরো জিজ্ঞাসা করতে পারি। তারপরে টিচার অবজারভেশন, টিচার কি দেখবে, টিচার দেখবে যে স্টুডেন্টরা অ্যাটেন্টিভলি শুনেছে কিনা, আর ব্ল্যাকবোর্ডে যে কাজগুলো করানো হয়েছে সেগুলো তারা কপির মধ্যে তাদের নিজেদের মতো করে মানে নিতে পেরেছে কিনা, নোট করেছে কিনা। এবার সবশেষে যে লেসন প্ল্যানে অবশ্যই দেওয়া দরকার সেটা হলো হোমওয়ার্কস। হোমওয়ার্কসে আমি এখানে কি ড্র দেখিয়েছি, যে একটা ম্যাপ ড্রয়িং করতে বলা হয়েছে ইন্ডিয়ার, সেখানে ইন্ডিয়ার ফিজিক্যাল ডিভিশনগুলো দেখাতে বলা হয়েছে। এটা কিন্তু হোমওয়ার্কসের মধ্যে দেওয়া হয়েছে। আর এটা শেষ পয়েন্ট ছিল। এই হলো আমার লেসন প্ল্যান, টোটালি শেষ। অল্প 6টা পাতার মধ্যে একটা লেসন প্ল্যান একদিনের ইন্টারভিউর জন্য তোমার যথেষ্ট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর কি কি ভিডিও তোমাদের চাই সেটা আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।